আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমার মনটা একদমই ভালো নয়। আসলে মন ভালোই থাকবেই বা কী করে? আসলে আমার শখের অ্যানিমেল ওয়ার্ল্ডের কিছু চীনা হাঁস ছিল। তো ওদের মধ্যে একটা হাঁস দেখলাম যে অনেকক্ষণ যাবতই গাছের নিচে বইসা আছে পুকুরের পাড়ে। তো আমি ফার্স্টে দেখলাম যে ও বইসা হালকা পাতলা নড়াচড়া করতেছে। তো ওর শরীরটা অসুস্থ ছিল, আমি বুঝতেই পারছি ও সকাল থেকে কিছু খায় নাই। তো আমি ওইরকম ভালো করে খেয়াল করি নাই। বাট কিছুক্ষণ পরে এসে নড়া দিয়ে দেখলাম যে আসলে ও মরে গেছে। আসলে এই ব্যাপারটা আমি মানতে পারতেছিলাম না যে আমার এত শখের হাঁসগুলোর মধ্যে একটা চলে গেছে। আসলে আমি বোঝার আগেই তা হয়ে গেছে বা এটা আমার কল্পনারও বাইরে ছিল। তো যাই হোক, মানে এটা আমার জন্য অত্যন্ত দুঃখের একটা সংবাদ ছিল, যেটা আমি নিজে চোখে দেখছি বা আমি এতটাই কষ্ট পাইছি যা আসলে বলার বাইরে। যেহেতু কোনো কিছু শখ করে পারলে বা কোনো কিছু যদি আপনি এটাকে লালন পালন করেন বা ছোট থেকে বড় করেন, এটার প্রতি অন্যরকম একটা মায়া থাকবে। এটাই স্বাভাবিক। তো ফার্স্টেই আমি এই জিনিসটা মানতেই পারতেছিলাম না যে আমার চীনা হাঁসটা মারা গেছে। তো আমি দীর্ঘক্ষণ আপসেট ছিলাম, প্লাস এটা নিয়েই বসেছিলাম যে আসলেই কী দিয়ে কী হয়ে গেল। আসলে বুঝতে পারতেছিলাম না, যেহেতু জীবন আছে, একদিন একদিন মারা যেতেই হবে, স্বাভাবিক। বাট হঠাৎ করে এইভাবেই মরে পড়ে থাকবে এটা আসলে আমি ভাবতে পারিনি। তো আমি ফার্স্টেই এটাকে নিয়ে আসলাম। আর যেহেতু পশু পাখি মারা গেলে স্বাভাবিকত এটাকে মাটির নিচে কবর দেওয়াটাই বেস্ট, কেননা এতে